শালা গত মাসে জন্মদিন পালন করলাম, আজকে আবার কিসের জন্মদিন? আরে জন্মদিন না তো, আজকে আমার নবাবের জন্মদিন। তোর ঢং আর তুই দেখাবি, তোর ঢং দেখলে আমার শরীরটা চলে। আরে এখানে ঢঙের কি দেখলি? নবাবের আজকে 2 বছর পূর্ণ হয়েছে, ওর জন্য একটা আয়োজন করো না। আমগো জন্মদিনে এত আয়োজন করলে নবাবের জন্মদিনেও তো আয়োজন করা লাগে। আর নবাব আমার বাচ্চা, ওর জন্য তো এতটুকু করাই লাগে। তোগো লাইফে নবাব নাই তো, নবাব থাকলে বুঝতি ওদের প্রতি কি মায়া। আঙ্গ বাড়িতে এমন সাইডটা আছে, তোর মতো এমন নবাব নবাব করি না। আচ্ছা হয়েছে, সব কথা বাদ দে তো, আয় নবাবের কেকটা কাটি। হায় রে আল্লাহ, এখন বলে গরু লেগে জন্মদিনে কেক কাটমু। গরু কইস না, গরু কইলে নবাব খুব রাগ হয়ে যায়, গুতা দিতে পারে। আয় গরু কবি না, নবাবের নবাব কবি। আচ্ছা আচ্ছা, নে এটা জানা। রেডি রেডি? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। খাওয়া গরুরে? আরে গরুরে তো খাওয়া মন, খাওয়া আমগো দিবি না তো তো দেওয়া লাগে। এই কম দিস, কমই দিছি। এখন এই পুরা কেক হইতেছে আমার নবাবের জন্য না বা? কেক খাও? হ্যাঁ দেখ কেক খাও। আরে কেক খাও না। আরে কি হচ্ছে কেন? গরুটার উপরে কেন নির্যাতন চালাইতেছে? মানুষ গরু মোটা তাজা করার জন্য ট্যাবলেট খায়, আর আপনি ওষুধ মিশাই কেক খাইতেছেন। সি 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 রে সি। না 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 না, নির্যাতন করতেছি না তো। আজকে আমার নবাবের বার্থডে, ওর বার্থডে উদযাপন করতেছি। ওর আজকে 2 বছর হইল। কে সেই দুর্ভাগা নবাব যার জন্মদিনের কেক গরু খায়? আরে এইটাই তো আমার নবাব, ওরই জন্মদিন। গরুর নাম নবাব রাখছেন, সেটা ঠিক আছে, কিন্তু তাই বলে গরুর জন্মদিনের কেক কাটতেছেন? এই আপনারা পাগলা কেন কে ভয় বাইরেছেন কোন তো? এই আপনার সমস্যা কি? আমার নবাবের আমি বার্থডে করি বা বিয়া দেই, তাতে আপনার কি? আপনি কে? যান আপনারা আপনাদের কাছে যান। আমরা আমাদের কাছে করতেছি, আমরা গরু কিনতে পারিছি। আপনার এই গরুটারে আমাদের পছন্দ হয়েছে, কত দিন মুখন? না না, আমার নবাবের আমি বেচুম না। আরে কেস টাকা দেবো বাচ্চারা না। কইলাম তো আমি নবাবের বেচুম না, আর আমি অনেক আদর করি। তাহলে আসি। আসেন, আপনারা থাকতে কইছে কে? আরে আসি মানে আসি না, আসি মানে আসি, 80,000 টাকার কথা কইতেছি। আপনারা যত টাকাই দেন আমি নবাবের বেচুম না, কথা বুঝেন না? আরে বাবা রে, সবাই বেচারাকে দাম বাড়ানোর জন্য এটাই কয় যে বিক্রি হইব না। তো কত পর্যন্ত বিক্রি হইব না আর কত হইলে বিক্রি হইব সেটা কোন? ভালো লাগে। আরে বাবা, আমার নবাব বিক্রিত পণ্য না, আমি ওরা অনেক আদর করে পালছি, ওরে আমি বিক্রি করুম না। গরু মাংস খাবার খাইতে পারবেন আর গরু বেচতে পারবেন না? আরে আপনি এত বেশি কথা বলেন কেন? যান নিজের কাছে যান। এই আপনি সিনিয়র কথা বলতে থাকবেন। আই তো ওগুলোকে চিনলাম। কি তুই বেরে কথা কইতেছেন কি লাগি? হ্যাঁ, কি নাটক শুরু করেছেন? কেক টুকলে না, হ্যাঁ, গরুটা আমরা ভাঙনা নিমু। বেশি কথা কইলে কিন্তু কেক একদম পুরা খাওয়াই দিব কিন্তু। একদম কেক তো ফাড়াই দিবে, রং করতেছেন। হ্যাঁ, ডঙ্গের কি দেখছো? সেই দেখ, ডং দেখ, ডং দেখ, পুরো ডং দেখ, দেখ। আড়াই 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 এবার বলছে কত মনে হয়? 1.20 গায়ের রংটা দেখছেন? একদম দেশি, 1.60-এর উপরে উঠতে হইব। আর ভাই 30-40 হইব না, 1.45 তো কি না, এটা 60-এর উপরে উঠতে হইব। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আচ্ছা লয়ে দিচ্ছি। ওই গরু মালিক রাখবি তো। বাড়িতে কেউ আছেন? কেউ আছেন? কেডা? ও কেডা নাকি? আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন চাচা? শরীরটা ভালো? একটা প্রস্তাব নিয়ে আসছিলাম। আছি ভালো। আগে জানালা। আস্তে আস্তে আস্তে। অনেকদিন ধরেই আমাকে গ্রামে গরু চরের উৎপাদ বাইরে গেছে। চাচা কথা সাবধানে করে, আমরা শোন না। ওই থাকবা শুনলে আবার বেশি কথা গত মাসেও 2টা গরু চুরি হয়েছে। আজ আমরা এই গরু চোরগুলিরে ধইরা খুব খুশি। কি মিয়া, খুশি না? চোরে না শোনে ধর্মের কাহিনী, ওগুলোকে কথা কয়ে লাভ নাই। আমি পুলিশে খবর দিছি, আইলে ওকে পুলিশের হাতে তুইলা দেবো। এই চাচা, আপনি কই আছিলেন? ওনাদেরকে বলেন যে আমরা চোর না। জি চেয়ারম্যান সাহেব, ওরা আসলে চোর না, ওরা চুরি করে নাই। আমি আমার গরুটা ওর কাছে বিক্রি করছিলাম,
আমার মেয়েটা পাগলামি কইরা ওকে বাড়িতে গিয়ে গরুটা নিয়ে আইছে। ঠিকও করি মিয়া, ওরা চোর না? না চেয়ারম্যান সাহেব, ওরা চোর না। হ্যাঁ, এটা আমি কি করছি? এই তাড়াতাড়ি খুললে দাও। তোমরা যে শোন না, এটা আগে কইবা না? ধরো মিয়া, আমরা তো অনেকবারই কইছি যে আমরা চল না, আপনি তো কানে কম ভুলেন, লেগে বুঝেন নাই। আর হনো, গরু যখন লই এসো টাকা পয়সা ফেরত দিয়ে ওকে বিদায় করো। এত কিছু যখন হয়ে গেছে, আমি টাকা ফেরত নিব না, আমি গরুই ফেরত নিব। তাও ঠিক। জি চেয়ারম্যান সাহেব। আর খালি গরু ফেরত দিলে হইব না, এই যে এই পোলাটা এতক্ষণ ভিডিও করছে, এই ভিডিও যদি নেটে ছেড়ে দেয় আমাকে মান সম্মান থাকবো? আমাকে যে মান হানি হয়েছে, এই মান হানির ক্ষতিপূরণ দিতে হইব, আবার গরুও দিতে হইব। বাপের জন্ম আমরা এরকম বেজ্জিত হই নাই, আমগুলো ডাইকে আইনা বেজ্জিতি করছে। জানেন আমরা কে? আমার ভাই কি করে? আমার ভাই কে? হ হ করিম মিয়া, আসলে তো গো মান সম্মানের একটা ব্যাপার স্যাপার আছে, তুমি ক্ষতিপূরণ লোক দিয়ে দিও। কথা তো ঠিকই কইছে, কিন্তু চেয়ারম্যান সাহেব আমি গরিব মানুষ। এত সুদা দেখেন দিবার গরু খাই দিব। মানে ভাই নাম আমার জব্বার, কিন্তু কাম করলি তুই জব্বর। কেমনে এতগুলো মানুষের চোখ ফাঁকি দিয়ে গরুর বাইরে নিয়ে এলি? কাক পক্ষে যেতে পারবো না। ভাই সব আপনার দোয়া। আমি তো এটাই কই, যার যে কাম ভাই, হানিফ ভাই আমগুলোকে কাম করার আগে তো গরু চুরি করতো, তাই না? এই যাবে দেই, কি করছ তুই? আস্তে আস্তে আস্তে। ওইসব চুরিদারি আমি আরো 6 বছর আগে ছেড়ে দিছি। চুরিদারির মতো ফালতু কথা আমার সামনে আর একবার উচ্চারণ করবি না, কই দিলাম আমি। নবাব, কি নবাব, আমার নবাব, আপনার দেন, নবাব কই? আপনার অপেক্ষায় তো আমরা ছিলাম যে কখন আসে আপনি নবাব নবাব শুরু করবেন। নবাব তো আর নাই, নবাবটা বেঁচে দিছি। কি কোন পেয়েছে দিছেন? এতক্ষণে মনে হয় পিস পিস হয়ে গেছে। আচ্ছা কেমন মাংস করে? পুরো দিন মন তো হইবই। মাংসগুলো কিন্তু ভালো হইব। লাল গরু। নবাব রে খুব ভালো খাওয়াইছেন, যে মাংস খাইতে পারবো মজা পাইবো। কার কাছে বেচছেন আমার নবাব রে? জলিল ব্যাপারীর কাছে। কত টাকা বেচছেন? 1,60,000 ক্যাশ। আমার কাছে তো এত ক্যাশ টাকা নাই। আমার আম্মায় আমার বিয়ের লেগে কিছু গহনা রাখছে, ওগুলি আর আমার ব্যাংকে কিছু টাকা জমানো আছে, সবকিছু মিলে 1,60,000 টাকার বেশি হইব। আমি ওগুলো আপনাকে আইনা দিতেছি, আমার নবাবরে ফিরে আনার ব্যবস্থা করেন। বিশেষ করে এইবার আমি আর জোরাজুরি করুম না। আমি গয়না টাকা আপনাকে হাতে দেওয়ার পরে আমার নবাবরে আমার কাছে দিয়েন, আমার নবাবরে আইনা দেন। ভাই আফা কি করতেছে শুনতেছেন? এটা গরু লেগে তার জমানো টাকা বিয়ার গহনা দিয়ে দিতে থাকতেছে। আপনি কি করতেছেন বুঝা করতেছেন? সামান্য একটা গরুর জন্য আপনি আপনার জমানো টাকা, বিয়ার গয়না সব দিয়ে দিবেন? আপনাদের কাছে নবাব সামান্য একটা গরু হতে পারে, কিন্তু আমার কাছে নবাব সন্তানের মতন। ওরে আমি ছোটবেলা থেকে বড় করছি, ওর সাথে আমার কত স্মৃতি, কত মায়া। বিশ্বাস করেন আমি আমার নবাবরে অনেক ভালোবাসি, ওরা চাই আমি থাকতে পারবো না। আমার নবাবরে একটু আইনা দেওয়ার ব্যবস্থা করেন। আচ্ছা আপনি আসেন, আমার সাথে আসেন। আধা ঘন্টা আগে আইলো তুই, তো আধা ঘন্টা আগে তো যে গরুটা আকবরের কাছে বিক্রি করলাম। নাম্বার আছে ওনার? আছে। ফোন দেন তো। কি করে না করে তোমরা গরু বেচো, আবার কি ঝামেলা টামেলা বুঝতেছি না। ফোন ধরে না? না ফোন তো ধরতেছে না। দে ফোন বন্ধ। ধরছে না, ফোন তো বন্ধ পাইতেছি। আচ্ছা গরু নিয়ে কোন দিক গেছে? কোন দিকে গেল, হাতে গেল না বাড়িতে গেল, আমি তো কইতে পারতেছি না। ওনার বাড়ি কই জানেন আপনি? ওই যে গোবিন্দপুর বাজার আছে না, বাজারের মসজিদের পূর্ব দিকে। আচ্ছা এই কিসে কি ঝামেলা হইলো আবার? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে তো চিনলাম না। আমি জব্বার ব্যাপারী, আমি জলিল ব্যাপারীর কাছে একটা গরু বেচছিলাম। গরুটা মনে হয় আপনি কিনছেন? হ কিনছিলাম তো। তারপরে তো ফোন দিতেছিল, ফোন তো বন্ধ করতেছে। ও বুঝছি, আসলে হয়েছে কি, গরুটা কিনা আমি তো নিয়ে গেছি মিজানের বাড়িতে, আর মিজানের বাড়িতে প্রত্যন্ত অঞ্চল, সেখানে নেট নাই, এর লেগে আমার মোবাইল বন্ধ আছিল। এখন খোলা, ফোন দিলে পাইবেন। ও গরুটা লাগবো, ওনার ফোন দেন, গরুটা দিতে কোন খুবই আর্জেন্ট, যত টাকা লাগে দিব, টাকা কোনো সমস্যা না। কইলাম না গরু তো আমার কাছে নাই, মিজানের কাছে বেচা ফেলাইছি। কন্যা হেরে যে হের বাড়িতে যায় নিয়ে আসি নবাবরে। চলেন ওনার বাড়িতে চলেন, একটু গরুটা লাগবো, আমি টাকা পাঠাই দেব, সমস্যা নেই, আসেন। ওইটা তো আর পাইবেন না, সে তো আমার মতো ব্যাপারই না, সেই লোক কষাই, এতক্ষণে গরু ফিরিছে। আরে কি বলেন, তাড়াতাড়ি ফোন দেন, জবাই করতে না করেন। আরে বুঝতেছেন না কেন, গরু বেচছি সেই দুপুর বেলা, অতক্ষণ কি আছে? এরা কি করে জানেন, বিকালের মধ্যে কাইটটা কইটা সন্ধ্যার মধ্যে সাইরা ফেলায়, বেচা বিক্রি যা কাম সব সন্ধ্যার মধ্যে সাইরা ফেলায়। আপনি কোনো টেনশন করেন না, আমি একটা ব্যবস্থা করতেছি। এত লাগছে?
কষ্ট লাগতেছে? আমার কেমন লাগতেছে জানেন? আমার মনে হইতেছে আমার আমার কলেজটা কেউ চিরা নিয়ে গেছে। এই অনুভূতি তো আপনি বুঝবেন না। কেন বুঝবেন? কারণ নবাব আপনাদের কাছে সামান্য একটা গরু, কিন্তু আমার কাছে নবাব আমার সঙ্গী, আমার খেলার সাথী। ও আমারে বুঝতো, আমি ওরে বুঝতাম। আমার কত স্মৃতি সব শেষ হয়ে গেল, সব বিক্রি হয়ে গেল টাকার কাছে। পারলাম, আমি বুঝতে পারি না, আপনি আমার মাফ করে দিন। কেন বুঝতে পারবেন না? আপনারা মানুষ না? আপনাদের মধ্যে কি বিবেক নাই, হৃদয় নাই, মন নাই? এত ভাষণ কেন আপনারা? আপনাকে কি কমো? আমার নিজের আব্বাই তো আমারে বুঝলো না, আর আপনারা তো বাইরের মানুষ, বুঝতে হইব না। আপনারা টাকাটা বুঝেন তো, ওরই বুঝেন, ভালোবাসা খুঁজতে হইব না।